নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই বং ফুটবলারে। আশা করি তোমরা সকলেই সুস্থ ও ভালো আছো। যেহেতু এখানে আপনারা সমস্ত রকম খেলার আপডেট পেয়ে যাবেন, তাই চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। রবিবার সুপার কাপের প্রথম ম্যাচেই কেরল ব্লাস্টার্সের কাছে 0-2 হেরে বিদায় নিল ইস্টবেঙ্গল। ফলে পরের শনিবার কলকাতা ডার্বি হচ্ছে না। এশীয় মঞ্চে পরের বছর লালহলুদের খেলার সম্ভাবনাতেও ইতি। সুপার কাপে নামার আগে ইস্টবেঙ্গলের কোচ অস্কার ব্রুজো জানিয়েছিলেন, তার দল 3 সপ্তাহ ধরে কঠোর পরিশ্রম করেছে। আবার এশীয় মঞ্চে ফিরতে তারা তৈরি। সেই ফানুস চুপসে যেতে একদিনও লাগল না। রবিবার সুপার কাপের প্রথম ম্যাচেই কেরল ব্লাস্টার্সের কাছে 0-2 হেরে বিদায় নিল ইস্টবেঙ্গল। ফলে পরের শনিবার কলকাতা ডার্বি হচ্ছে না। এশীয় মঞ্চে পরের বছর লালহলুদের খেলার সম্ভাবনাতেও ইতি। ব্রুজো যা বলেছিলেন, ইস্টবেঙ্গলের খেলায় তার কোনো ছাপই দেখা গেল না। যে দল 3 সপ্তাহ ধরে কঠোর পরিশ্রম করেছে, তাদের খেলায় না আছে কোনো বুদ্ধিমত্তার ছাপ, না আছে কোনো বাড়তি খিদে, না আছে জেতার তাগিদ। অস্কার সাইডলাইনে দাঁড়িয়ে যতই লাফালাফি করুন, তার হাতে যে ফুটবলারেরা রয়েছেন তাদের নিয়ে এর থেকে ভালো কিছু আশা করা সম্ভব নয়, এটা এখনই মেনে নেওয়া ভালো। ম্যাচটা কেরল আরও বেশি গোলে জিততে পারত। পারল না নিজেদের ভুল এবং ইস্টবেঙ্গলের কিছু খেলোয়াড়ের পরিশ্রমে। আনোয়ার আলীর একটি ভুল থেকে ইস্টবেঙ্গল পেনাল্টি হজম করেছে ঠিকই, কিন্তু গোটা ম্যাচে তিনি না থাকলে বিপদে পড়তে হতো। তেমনি দিক পরিবর্তন করে করে পি.ভি. বিষ্ণু বারবার সমস্যায় ফেলেছেন বিপক্ষকে। কিন্তু একজনের খেলায় একজন দুজন কতটাই বা ছাপ ফেলতে পারেন। এই ইস্টবেঙ্গল দলকে ডোবানোর জন্য একটা রিচার্ড সেলিস বা হেক্টর ইউসতেই যথেষ্ট। প্রথম জনের সম্পর্কে যত কম বলা যায় ততই ভালো। মাঠের বাইরে তার আচার ব্যবহারের সঙ্গে খেলার কোনো মিল নেই। সহজ বলও ঠিক করে ক্রস করতে পারছেন না। বক্সের ঠিক বাইরে পাওয়া ফ্রিকিক বারের অনেক উপর দিয়ে উড়িয়ে দিচ্ছেন। তাকে সম্মান জানিয়ে ওয়ালও ঠিক করে সাজায়নি কেরল। সুপার কাপে 6 বিদেশিকে প্রথম একাদশে রাখা যাবে। সেখানে ইস্টবেঙ্গলের হাতে ছিলেই 5 বিদেশি। তাদেরও একজন, সাউল ক্রেসপোকে চোটের কারণে শুরু থেকে খেলাতে পারেননি অস্কার। বিদেশিদের মধ্যে একটু হলেও চোখে লাগল রাফায়েল মেসি বৌলির খেলা। বড়শরীর নিয়ে কিছুটা হলেও লড়াই করলেন। দিমিত্রি দিয়ামানোতাকোস আইএসএলও যা ছিলেন, সুপার কাপেও তাই। বক্সে বল নিয়ে ঢুকলেই পড়ে গিয়ে পেনাল্টি আদায়ের চেষ্টা, শরীর ঘোরাতেই অনেকটা সময় লেগে যাওয়া, সবই তার খেলায় আগের মতোই রয়েছে। পরের দিকে নেমে তাও ক্রেসপো বেশ কিছু পাস বাড়ালেন, সেট পিস নিলেন। তবে পুরো ফিট এখনও নন। তাই নিজের সেরাটাও দিতে পারলেন না। অস্কারের কৌশল অবাক করার মতোই। বিষ্ণুকে উইং দিয়ে সেভাবে ব্যবহারই করলেন না। বল না পেয়ে বিষ্ণুকে বারবার নিচে নেমে আসতে হল। তার খেলার মধ্যেও আগের মতো ঝাঁজ দেখা যায়নি। কেরলের নোয়া সাদাউই যে কাজটা করে গেলেন, সেটা ইস্টবেঙ্গলের কেউ পারলেনই না। দুদিক থেকে বিষ্ণু এবং নন্দকুমারকে খেলালে একটু হলেও চাপে পড়ত কেরল। বিরতির আগে বিষ্ণুর শট পোস্টে লাগার পর ফিরতি বলে সহজ সুযোগ নষ্ট করেন বৌলি।